নমস্কার সকলকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি আছি মোটামুটি ভালো। আর তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আরেকটা ভিডিওয় তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো এখন বাজছে মোটামুটি 10টা পেরিয়ে গেছে, 10:30টার কাছাকাছি। তো ঘড়ির কাছে নেই বলে আর পার্টিকুলার টাইমটা বলতে পারলাম না আর কি। 10:30টার কাছাকাছি বাজছে আর ছেলেকে স্কুলের জন্য রেডি করছি, কারণ ছেলের এরপর রেডি করে ছেলেকে স্কুলে দিতে যাব। আর সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করিনি, কারণ মনটাও বেশ ভালো নেই। কারণ আমি নিজেও জানি না কেন দুদিন ছাড়া আমার মনের কী অবস্থা হয়। আসলে মেন হলো ভিডিও করতে ইচ্ছা করছিল না, তার জন্যেই ভিডিও শুরু করলাম না। কিন্তু এখন যেহেতু কাজটাকে নিজের একটা নেশা পেশা যাই বলো না কেন সেই হিসাবেই যখন নিয়েছি তখন তো বানাতেই হবে। তাই ভাবলাম যে সকাল সকাল যে কাজগুলো আছে বেশিরভাগ সেটাকেই সেরে নিই, তারপরে তোমার ভিডিওটা স্টার্ট করব। তার জন্যেই যা যে টুকিটাকি কাজ ছিল সেই সকল সেরে নিয়েছি, ব্যায়াম করে নিয়েছি, রান্নাও করে নিয়েছি। রান্নাও প্রায় শেষের দিকে। এরপর ছেলেকে রেডি করে ছেলের টিফিন রেডি করে ছেলেকে রেডি করছি যে এরপর স্কুলে দিতে যাব। আর টাইটেল আর থাম্বনেইলে তো অবশ্যই দেখতেই পেয়েছো কিছুটা জিনিস, যে আমার নিজের একটা কিছু ভুল করেছি। যাই হোক সেটা শেয়ার করছি। দেখো বন্ধুরা, রেডি সেডি হয়ে স্কুলে যাবার আগে তার নিজের সাইকেল তুলছে, না হলে সাইকেলটা এনে বাইরেতে ফেলে রেখে দিবে। এত দুষ্টু। ওকে স্কুলে দিয়ে আসি, কারণ স্কুলে বেরাচ্ছে। স্কুলে দিয়ে এসে ভিডিওটা কন্টিনিউ করব, কারণ সকাল থেকে আজকে ভিডিও বানাচ্ছিলাম না। আর এইদিকে দেখো আমাদের গাছের সিম, কত করে সিম হচ্ছে, লোককে দেওয়াও হচ্ছে, আবার নিজেদেরও রান্না হচ্ছে, আর গরুকেও দেওয়া হচ্ছে। কত করে এক ঝুড়ি সিম। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ছেলেকে রেডি করে ছেলেকে স্কুলে দিতে চলে গিয়েছিলাম, তারপরে স্কুলে দিয়ে চলে এসেছি। এসে দেখো রুমটা একদম এলোথেলো অবস্থা। মানে এখন শীতকালের সময়, তাই চারিদিকে গায়ের ঢাকা প্লাস বেড কভার, পাতলা কভার, অনেক রকম জিনিস বেরিয়ে আছে চারিদিকে। তার জন্য জামা কাপড়ের প্রচুর এলোমেলো অবস্থাও হয়ে যায়, আর ঘর দুয়ার যেমন একদম অন্যরকম হয়ে থাকে। তার জন্যই চেষ্টা করি একটু বাগানো গুছোনোর। যাই তোমাদেরকে যেটা শেয়ার করব ভাবলাম, শেয়ার বলতে কিছুটা বলবো, পুরোটাই বলতে পারছি না, কারণ আগে নিজে ঠিক হোক, ওইটাই পার্টিকুলার ভুল নাকি জানি না। সমস্ত কিছু হোক তারপর তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তবে এখন শেয়ার করছি যে আমি টাইটেল থাম্বনেইলেতে দেওয়া আছে যে নিজের ভুলের জন্য ইউটিউবটা 8 মাস হয়ে গেল আমি এখনও মনিটাইজেশন করতে পারলাম না। নিজে বেশ কিছু ভুল করেছি, কারণ নিজে জানতাম না। তার জন্যই হ্যাঁ, একটা জিনিস জানতাম যে নিজের ভিডিও নিজেকে দেখা চলে না, এই জিনিসটা জানি। কিন্তু সেটা কিন্তু যে কোনো ফোন থেকেই কিন্তু না দেখাটাই বেটার। তোমাদের যদি অন্য কোনো ওয়াইফাই কানেকশান বা অন্য কোনো ডাটার থেকে হয় তাহলে দেখা নিজের কিন্তু কোনোভাবে দেখা যাবে না। এরকম আমার কিছু একটা ভুল হয়েছে, যেটা আমি নিজে না জেনেই করেছি। নিজের ভিডিও নিজে মানে নিজের ফোন থেকে চালাইনি, কিন্তু অন্যের ফোন থেকেই চালিয়েছি। যাই হোক পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি না এখন, কারণ কেন হলো, কী কারণে হলো বুঝতে পারছি না। আমার ইউটিউবে কিন্তু একদমই ভিউজ দিচ্ছে না। 2টো 4টে 5টা 10টা 20টা এরকম ভিউজেই থেমে যাচ্ছে। খুব জোরে 100টা 150টা এর বেশি কিন্তু ভিউজ আসছে না। তার জন্যই ভালো লাগছে না এক প্রকার বলতে পারো। কারণ দেখো একজন হাউসওয়াইফই বলো আর একজন যে কোনো মানুষই বলো, ভিডিও কিন্তু প্রচুর কষ্ট করেই বানায় যে কোনো কাজ। একজন হাউসওয়াইফ কি, একজন চাষি কি, একজন চাকরিজীবী কি, যে কোনো মানুষ তাদের যে কোনো কাজই কিন্তু প্রচুর কষ্ট করে করে। আমরা হাউসওয়াইফ বাড়িতে বসে থাকি বলে এই নয় যে আমাদের কোনো কাজ নেই। আমাদের সবথেকে বেশি কাজ থাকে, কারণ বাইরের দিকটাও দেখতে হয়, বাইরের দিকটাও দেখতে হয়, আবার সমস্ত কিছুই দেখতে হয়। তার মাঝেও নিজের ভিডিওটা ভালো লাগে সেই হিসাবেই ভিডিওটা বানাই। সেই কারণেই জানি না কেন একদমই ভিউজ আসছে না। কী ব্যাপার না ব্যাপার নিজেও বুঝতে পারছি না ঠিকঠাক। না নিজের ভুলের জন্যেও কিছু সমস্যা হলো কি না ব্যাপার সেটাও ঠিকঠাক বুঝতে পারছি না। যাই হোক তবুও ভিডিও বানাবো, দেখা যাক। নিজের ভুলটা তো নিজে একটুখানি শুধরেছি, কারণ সত্যি কথা বলতে কি আমাদের এখানে ধারে পাশে সেইভাবে কিন্তু কেউ ভিডিও বানায় না। আর যারা ভিডিও বানায় তাদের টুকিটাকি হেল্প করার লোক আছে, আর আমার কিন্তু সেই জায়গা থেকে একদমই হেল্প করার লোক নেই। তা একমাত্র একজন আমাকে হেল্প করে, তাকে ফোন
করে জিজ্ঞাসা করি আর করি, সেই শুধু হেল্প করে, সেটা হলো পূজা। কম বেশি অনেকেই জানো, আর যারা জানো না বলেই দিলাম। পূজা দিনেশ এখন ইউটিউব হলো 006, ওই পূজা আর কি, প্রথমা দাস, সেই একমাত্র আমাকে একটু আধটু হেল্প করে, তাছাড়া কিন্তু আমাকে ঠিকঠাকভাবে কেউ হেল্প করে না। যাই হোক, যা হবে দেখা যাবে, চিন্তা ভাবনা এখন বাদই দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো, তারপরে অনেকক্ষণ ভিডিও বানাচ্ছিলাম না, এডিট করতে বসেছিলাম, তারপর জামা কাপড় ধুয়ে স্নান করে খেতে এসেছি। আর তোমাদের দাদাভাইকে দেখো কি দেখাচ্ছি, শিম ভাজা। তোমাদের দাদাভাই একদমই শিম ভাজা খেতে চায় না, মানে পছন্দ করে না, শিমটা একদমই পছন্দ করে না। আর আমি ওকে দেখে বলছি, একটা খাও, দুটো খাও, কি সুন্দর দেখো রান্না হয়েছে, তুমি খাও, দেখো তোমার দারুণ লাগবে, করে এরকম মজা করছিলাম। যাই হোক, তার সাথে বেশ একটুক্ষণ মজা করছিলাম। আর ভেবেছিলাম যে তোমাদের সাথে কি রান্না করেছি না করেছি শেয়ার করব, কিন্তু সেটা আমি শেয়ার করতে পারলাম না, কারণ তোমাদের দাদাভাই ফোন করেছে, তার সাথে তো কথা বলতেই হবে। তার সাথে কথাও বলা হয়ে গেল, তোমাদের সাথে রান্নাগুলো টুকিটাকি শেয়ার করা হয়ে গেল, বিশাল কিছু নয়, তবু টুকিটাকি শেয়ার করা হয়ে গেল, আর একটু ভিডিও বানানো হয়ে গেল। যাই হোক, তারপরে চলে গিয়েছিলাম, বসেছিলাম, একটু লাইভ করছিলাম, গল্প করছিলাম ফোনে, এরকম করেই কাটছিল। তারপরে বিকালবেলায় মোটামুটি বাজছে এখন প্রায় 4:30। তখন ভাবলাম যে আমার ভ্রুগুলো প্রচুর বেরিয়ে গেছে, তবে আমার ভ্রু বেরোলে প্রচুর কিন্তু চুলকায়, চুল মানে এত ভ্রুটা চুলকায়, ধারণার বাইরে চুলকাচ্ছিল বলেই আমি ভাবলাম যে না, বাড়িতেই সদ্য করে নিই। নাহলে ভেবেছিলাম আর 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে একটা বিয়েবাড়ি আছে, তাহলে তার আগেই যে গিয়ে আইব্রো করব, কিন্তু দেখলাম যে থাকা যাবে না, তার জন্যই ভাবলাম যে সদ্য করি নিজের মতন করে, তারপরে তার আগে গিয়ে পার্লারে আইব্রোটা করে নেব। আর এদিকে দেখো আমি নিজে কিভাবে আইব্রো করি, আমার একটা মেশিন আছে, অনলাইন থেকে নিয়েছিলাম, 100-150 টাকার মতো দাম নিয়েছিল। ওইটা দিয়ে আমি আইব্রো করি, আর ব্যাটারিটাকে মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, কিন্তু মেশিনটা কিন্তু খুব সুন্দর। এর আগে মানে অনেক আগের একটা ব্লগে কিন্তু আমি একবার শেয়ার করেছিলাম, আবার তোমাদের সাথে ভাবলাম যে এই ব্লগটাতেও একটুখানি শেয়ার করে দিই। ওইটা দিয়ে আমি নিচের ভ্রুটার নিচের অংশটাকে ক্লিন করি, আর তারপরে উপরের অংশটা কিছুটা ওইটা দিয়েও করি, আবার কিছুটা ব্লেড দিয়েও করি। এইভাবেই আমি নিজেই বাড়িতে আইব্রো করি, কারণ মনে হয় মাঝে মাঝে যে শুধু শুধু 30 টাকা দিতে যাবো, আর আমাদের এখানে কিন্তু 30 টাকা নেই, তার জন্য মাঝে মাঝে মনে হয় শুধু শুধু দিতে যাবো, আর ধারে পাশে সেরকম কাছে কেউ নেই, যেতে গেলে একটু সময় নিয়েই যেতে হয়, সেই জন্য আর কিন্তু খুব একটা বাইরে গিয়ে আইব্রো করা হয় না। আর দেখো আমার আইব্রোটা কেমন হয়েছে, দেখো তোমাদের সাথে একটু ভালোভাবে শেয়ার করে দিই কেমন হয়েছে আইব্রো। দেখো, এই যে আমি এটা দিয়েই করি আইব্রো। সবসময় সেলুনে গিয়ে মানে কি বলবো, মনে হয় যে আমাদের এখানে 30 টাকা করে নেয়, মনে হয় শুধু শুধু 30 টাকা দেবো, এইরকম তো করি না, বলবো না, সেলুনে গিয়ে আমি আইব্রোটাই করি, আর খুব কম হয়তো চুল কাটি, নাহলে সেটাও কাটি না, মানে সিম্পল কাট খুব কম, তাও কাটি না। আমি নিজেই করি, তো করব বিয়ে বাড়ির আগে করব, ততদিনকে বেরিয়ে যাবে, তার জন্য এখন করছি না। যাই হোক, বিশেষ কিছু আর ভিডিওটা হয়তো বড় হবে না, তবু যতটুকু হয় দেখতে থাকো। বন্ধুরা, তোমাদেরকে একটা নতুনত্ব ফুল শেয়ার করছি, যদিও আমি এই প্রথম দেখলাম, কি লণ্ঠন জবা না কি, দেখো ফুলটা, গাছটা একটু টেনে আনি, দেখো জবা ফুলটা কি সুন্দর, একটা নতুনত্ব, আমি এর আগে কখনো এরকম জবা ফুল দেখিনি। দেখো তোমাদের সাথে তার জন্য শেয়ার করে দিলাম, বিকেলবেলা একটু ঘুরতে ঘুরতে কি সুন্দর জবা ফুলটা ফুটেছে, আরও গোড়ায় গোড়ায় অনেক ফুটে আছে। তুলা চলবে, হ্যাঁ একটা তুলে এলি, লুকি 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 ঝরে যাচ্ছে। এটা গাছ ফুল লণ্ঠনের মতো নিচের দিকে হয়ে থাকে, তার জন্য এটা লণ্ঠন জবা, যদিও ফুল তুলতে ইচ্ছে করে না, তবু একটু তুলে নিলাম। এটা কাকু লাগিয়েছে, বেশ নতুনত্ব দেখে কিন্তু বেশ ভালো লাগলো আমার, তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। দেখো এটা কিভাবে লাগায় কে জানে, কাকুকে জিজ্ঞাসা করতে হবে যখন
কাকু আসবে আর কি বাগাতে। তাহলে যাই হোক ভিডিওটা দেখতে থাকো। দেখো বিকালবেলা গিয়েছিলাম ফাঁক দিকে একটু বেড়াতে, আর আমার যে জাগুলো আছে তাদের সাথে একটু গল্প করতে যেতে যেতে কিন্তু একটা নতুনত্ব ফুল দেখালাম। ফুলটার যদি আর কোনো কিছু নাম হয়ে থাকে, কেউ যদি জেনে থাকো কিন্তু একটু কমেন্টস করে জানাবে। আমি ঠিকঠাক জানি না, অনেকে বললো লণ্ঠন জবা এখানের আমাদের, তার জন্যই বললাম লণ্ঠন জবা। তো কী নাম না কি তো একটু তোমরা কমেন্টস করে জানাবে যদি অন্য কিছু নাম হয়ে থাকে আর কি। তারপর সন্ধ্যাবেলায় এসে দেখো চা বানাচ্ছি। স্যার এসেছে ছেলেকে পড়াতে, ইংলিশের স্যারের চা দেবো আর নিজেও খাবো। আর আজকে ইচ্ছা করলো যে অল্প চারটিখানি চানাচুর আর অল্প চারটি মুড়ি আর চা খেতে, তার জন্যই নিয়ে দেখো বসে পড়েছি চা মুড়ি চানাচুর। আজকে সন্ধ্যাবেলায় এইটাই খাবো, কারণ আজকে আর ব্ল্যাক কফি বা বুস্ট কফি কোনোটাই খেতে ইচ্ছে করছে না। আচ্ছা চায়ে কিন্তু অল্প করে চিনি দিয়েই খাচ্ছি। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে হলে ফলো করো।